আসলে অ্যাডেরিন একজন প্রচণ্ড স্বার্থপর মানুষ, তাই সে প্রাণে বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। বাইরে যেমন ওই নরখাদকগুলো তাদের জন্য বিপদ ছিল, ঠিক একইভাবে ট্রেনের ভেতরে এই অ্যাডেরিনও তাদের জন্য বিপদের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ সে নিজে বাঁচার জন্য অন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু ট্রেনের মধ্যে অ্যাডেরিনের থেকেও বড় বিপদ ছিল ওই বৃদ্ধ মহিলা, কারণ সময়ের সাথে সাথে ওই মহিলা এখন পুরোপুরিভাবে নরখাদকে পরিণত হয়েছে। এটা দেখে ট্রেনের এক যাত্রী অ্যাডেরিনের হাতের বাঁধন খুলে দেয়, কারণ অ্যাডেরিনকে ওই মহিলার পাশেই রাখা হয়েছিল। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা হঠাৎ করে তার স্বামীর উপর আক্রমণ করে বসে। অন্যদিকে দেখা যায় একটা নরখাদক ওই মহিলা যাত্রীকে ধরে নিলে অ্যাডেরিন নিজেকে বাঁচাতে ওই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেয়, যাতে নরখাদকটা মহিলাকে নিয়ে গেলেও অ্যাডেরিনের যাতে কিছু না হয়। জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন হঠাৎ করে দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কারণ ততক্ষণে জো ট্রেন চালানো শুরু করে দিয়েছে। কিন্তু বিলি কিন্তু তখনও ট্রেনের নিচে ঝুলে রয়েছে। প্রাণে বাঁচতে বিলি পুনরায় ট্রেনের ফিউল তারটা খুলে দেয়, যাতে ট্রেনটা আবারও থেমে যায়। জো আর এলেন ইঞ্জিন রুম ছেড়ে ট্রেনের ভেতরের বগিতে আসে এবং দেখে ওই বৃদ্ধ মহিলা, যে কিনা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে, সে অ্যাডেরিনকে মারার চেষ্টা করছে। জো ওই বৃদ্ধার শরীরে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয়, যদিও ততক্ষণে আরও কিছু নরখাদক সেখানে এসে পড়ে। তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যাডেরিন চালাকি করে। জো এবং এলিসকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে, যাতে সেই নরখাদকগুলো জো আর এলিসকে খেতে ব্যস্ত থাকে এবং অ্যাডেরিন সেখান থেকে পালাতে পারে। জো আর অ্যাডেরিনের মধ্যে লড়াই শুরু হলে অ্যাডেরিন ওদের দুজনকে কোনোরকমভাবে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জো আর এলেন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও তারা ট্রেন থেকে বেরোতে পারে না। আর তখন ওই নরখাদকরা ওই কম্পার্টমেন্টে চলে আসে। জো আর এলেন ভাবে এবার হয়তো তাদের বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই আগুন হাতে সেখানে বিলি চলে আসে। বিলি আগুন দিয়ে ওদের ভয় দেখালে জো ট্রেনের দরজা খুলে দেয়। তারা দুজন ট্রেন থেকে নেমে গেলে বিলি ট্রেন থেকে নামতে পারে না। নরখাদকরা তাকে ধরে নেয়। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে দিশাহীনভাবে ছুটতে থাকে জো আর এলেন। ছুটতে ছুটতে একসময় ভোরের একটু আলো দেখা যায়, কিন্তু নরখাদকরা তাদের পিছু ছাড়ে না। একটা সময় পর জো বুঝতে পারে যে এত বিশাল জঙ্গল এভাবে দৌড়ে পার করা যাবে না। তাদের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে। কিভাবে? যে কোনো একজনকে ওই নরখাদকদের সামনে আত্মসমর্পণ করতে হবে, যাতে সেই মানুষটাকে খেতে ব্যস্ত থাকে নরখাদকরা, আর বাকি আরেকজন পালিয়ে বাঁচতে পারে। জো নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। জো এলেনকে বলে, তুমি এখান থেকে পালাও, আমি এদের সাথে লড়াই করছি, এদেরকে আমি আটকে রাখছি। এলেন যেতে চায় না, কিন্তু জোয়ের কথা তাকে শুনতেই হয়। এলেন স্টেশনের দিকে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করে, কিন্তু জো নরখাদকদের সঙ্গে লড়াই করার ব্যর্থ চেষ্টা করে। নরখাদকদের শক্তির সঙ্গে লড়াইয়ে জো পেরে ওঠে না এবং নরখাদকগুলো জোয়ের সাথে এমন কিছু করতে থাকে যেটা দেখায় না।